আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। আজকে ভিডিওটা অনেক দেরিতে শুরু করলাম। গরমে আসলে কিছু ভালো লাগতেছিল না, ভিডিও করতে ইচ্ছা করছিল না। এখন প্রায় 4টার মতো বাজে, 4:45। হুজাইফাকে অনেক আগে ঘুমাই দিচ্ছি খাওয়া দাওয়া করে। কালকে একটু তরকারি ছিল, সেটা খাইয়ে হুজাইফা ঘুমাই গেছে। আমি রান্না করব, খুব কম। রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আজকে দেশি মুরগি দিয়ে দেশি আলু রান্না করব, পাতলা ঝোল করব, ডাল দিয়ে ডাল আর পুঁই শাক রান্না করব। সব কিছু রেডি করে নিয়েছি। গরমটা যেন একটু কমছে, বাতাস হচ্ছে একটু, মোটামুটি একটু কমছে, তারপরে গরম আছে। রান্নাটা করি, অনেক দেরি হয়ে গেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ আর আদা রসুন বাটা দিয়ে দেবো। একটু আদা রসুন বাটা, তেল দিয়ে দেবো। এটা এখন ভালোভাবে আমি হাতে মাখিয়ে নেব। হাতে মাখা মুসুর ডাল চচ্চড়ি, এরকম গরমে এরকম ঝোল তরকারি ভালো লাগে, শরীরের জন্য ভালো। শাক দিয়ে দেবো এখন। দেশি মুরগির পাতলা ঝোল করবো, দেশি মুরগি দিয়ে দেশি আলু। সবগুলো আমি কেটে দিয়ে নিছি। এখানে আছে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মরিচ আর অল্প মশলায় রান্না করবো। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, সাদা এলাচ, দালচিনি, তেজপাতা। আমি কড়াই দিয়ে দিচ্ছি, তেল দেবো এখন। আমি ভাজে নেবো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো বাদামি করে নেবো। আদা বাটা দিব, মুরগির মাংসটা প্রায় অনেক সময় ধরে কষাইলাম। এটার ভিতরে এখন আলু দিব, আলু দিয়ে একটু কষাবো। ডালটা হয়ে গেছে, চচ্চড়ি নামাই নেবো এটা এখন। এখন শীতের জন্য পানি দিয়ে দেবো, অনেক সময় ধরে কষাইছি। দেশি মুরগির পাতলা ঝোল দেশি আলু দিয়ে রেডি। মসুর ডালের চচ্চড়িটা হয়ে গেছে। জাফর বাবা খাওয়া শেষ করলো, আমি খাচ্ছি এখন। অনেকদিন পর ডাল রান্না করছি, মজা হয়েছে অনেক। মুরগির মাংসটাও স্বাদ হয়েছে। মুরগির মাংস এরকম পাতলা ঝোলে মজা লাগে। বাহিরে প্রচুর
পরিমাণের বৃষ্টি আর বাতাস।